আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আবার তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অনুশীলনীর 1 নং এবং 2 নং অঙ্ক আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম 1-2টা অঙ্ক টাইপের ভুলের কারণে এদিক সেদিক হয়ে গেছে। আজকে আমরা ঠিক করে আবার দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের ভিডিওটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলো আমরা প্রথমেই 1 নং তারপর 2 নং সমাধান করব। 1 নংয়ে দেখো বলা হয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি, এখন তোমাদেরকে শুধু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। সমাধান প্রথমটা হচ্ছে 20,070। আমরা প্রাথমিক অবস্থায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলি লিখে নিব। তারপরে এখানে 20,000 বলা হয়েছে, আমরা এই অযুত এবং হাজার এই দুইটা গড় কিন্তু একত্রিত হই, এই দুইটা গড়ের মধ্যে আমরা 20,000 বসাবো। তারপর 70, একক এবং দশক নিয়ে 70 গঠিত হয়। আর শতকের গড় যেহেতু খালি, তাহলে খালির জায়গাতে আমরা শূন্য দিব, অর্থাৎ যে গড়টা খালি থাকবে সেই গড়ে আমাদের শূন্য দিতে হবে মধ্যখানে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে উত্তর হবে 20,070, 20,070। আর ডান দিক থেকে 3 ঘর পর একটা কমা ব্যবহার করবা, ঠিক আছে? তারপর 2 ঘর পর কমা ব্যবহার করতে হয়। তারপরে 30,008, আমরা আবার একক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিব। তারপরে 30,000 অযুত এবং হাজার মিলে এই 2 ঘরে আমরা 30 লিখব। তারপরে 8 বলা হয়েছে, এককের ঘরে 8 লিখব, দশকের ঘরে 0, শতকের ঘরে 0 দেব, ঠিক আছে? উত্তরটা হবে 30,008। তারপরে 55,400, আমরা অযুত এবং হাজারের ঘরে দুইটা ঘরে 55 লিখব, ঠিক আছে? 55 লিখে আমরা 400, শতকের ঘরে 4 লিখব, তো দশকের ঘরে 0 দিব, এককের ঘরে 0 দিব, তাহলে হবে 55,400। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে বলা হয়েছে 4,05,000। আমরা আবার লিখে নিব। প্রথমেই আমরা লক্ষের ঘরে 4 লিখব, ঠিক আছে? 5,000 বলা হয়েছে, যেহেতু 10 অর্থাৎ 10,000 হলে অযুত এবং হাজার মিলে 10,000 হয়, তা আমরা যেহেতু 10-এর নিচে, সেহেতু আমরা অযুতের জায়গায় 0 দেব এবং হাজারের জায়গায় 5 দেব, ঠিক আছে? আর শতক, দশক এবং এককে এই সবগুলি জায়গাতে আমরা 0 দেব, যেহেতু এগুলি উল্লেখ নেই। তাহলে আমাদের এখানে দেখো 4,05,000, 4,05,000। তারপরে 7,02,075, আমরা প্রথমেই 7 লক্ষ, লক্ষের নিচে 7 দিব, ঠিক আছে? 2,000 বলা হয়েছে, অযুতের ঘরে 0 দিব এবং হাজারের ঘরে 2 দিব। 75 বলা হয়েছে, শতকের কথা বলা হয়নি এখানে, শতকের 0 দিব। আর আমরা দশক এবং একক মিলে 75 হবে, এই যে এখানে 75 লেখা হচ্ছে। উত্তরটা হবে যে 7,02,075। ঘ নম্বর যে বলা হয়েছে 76,09,070, তাহলে 76 লক্ষ, যেহেতু 10-এর উপরে 10 হয়ে গেছে, 10 লক্ষ হয়ে গেছে, সেজন্য আমরা নিযুত এবং লক্ষ মিলে এই দুইটা করে আমরা লিখবো 76 লক্ষ, ঠিক আছে? তারপরে 9,000 বলা হয়েছে, অযুতে করে 0 দেব আর হাজারের করে 9 লিখবো, ঠিক আছে? আর 70, শতকের করে 0 দেব আর 70 লিখবো, দশক এবং একক মিলে 70 হবে। 76,09,070। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো 76,09,070। 30,09,004, এই নিযুত এবং লক্ষ মিলে 30 হবে, আমরা 30 লক্ষ লিখবো। 904, তাহলে অযুত এবং হাজারের গড় খালি থাকবো, অর্থাৎ 0 দিতে হবে। আর এই শতকের গড়ে 9 হবে, দশকের গড়ে 0 হবে আর এককের গড়ে 4, অর্থাৎ 30,09,004। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বারটি 5,03,02,007। এখানে দেখো আমরা কোটির নিচে 5 দিলাম, আর 3 লক্ষ বলা হয়েছে, নিযুতে 0 দেব আর লক্ষের মধ্যে 3 দিব। 2,000 বলা হয়েছে, অযুতে 0, হাজারের নিচে 2 দিব। শতক এখানে বলা হয়নি, শুধুমাত্র একক 7 বলা হয়েছে, এই জন্য আমরা এককের নিচে 7 দিব। তাহলে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর, 2টা কমা ব্যবহার করব। তাহলে এখানে 5,03,02,007। তারপরে ও নাম্বারটা বলা হয়েছে 98,07,05,009। দেখো আমরা কোটির নিচে যেহেতু 98 কোটি বলা হয়েছে, আমরা কি করব, 98 কোটির মধ্যে বসাবো। এরপরে বলা হয়েছে 7 লক্ষ, নিযুতের ঘর 0 দেব, লক্ষের নিচে আমরা 7 দিব।
5009 বলা হয়েছে। তাহলে আমরা এই অযুতের করে শূন্য দিব, হাজারের করে 5 দিব, শতকের বলা হয়নি, দশকও বলা হয়নি, আর একক 9 হচ্ছে এককের করে থাকবে, এই 9 এককের করে দেওয়া হচ্ছে। 98,07,05,009। 4 নম্বরটা দেখো 102,05,708। তাহলে আমরা এই কোটির নিচে 102 কোটি দেব, ঠিক আছে। তারপরে 5000 বলা হয়েছে, নিযুত, লক্ষ নিচে শূন্য দেব, অযুতের নিচে শূন্য দেব, হাজার নিচে 5 দিব। 708 বলা হয়েছে, শতকে হবে 700, আর এককের নিচে 8 হবে, আর দশকের কি হবে, শূন্য হবে। উত্তরটি হবে 102,05,708। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে বলা হয়েছে 955,07,90,000। এখানে দেখো আমরা কোটির নিচে 955 দেব, ঠিক আছে। আর 7 লক্ষ বলা হয়েছে, নিচেতে শূন্য হবে, লক্ষ নিচে 7 হবে, আর অযুতের হাজার সব শূন্য হবে, আর 90 হবে দশকে এবং একক মিলে, অর্থাৎ 955,07,90,000। দেখো বর্গীয় জোটি বলা হয়েছে 3,500,85,921। আমরা কোটির নিচে 3,500 কোটি বসাবো, 3,500 কোটি আমরা কোটির নিচে বসাবো। 85 লক্ষ বলা হয়েছে, তাই জন্য আমরা এই যে নিযুত এবং লক্ষ মিলে 85, হাজারের কথা বলা হয়নি, হাজার এবং অযুতের নিচে আমরা শূন্য দেব, 921 বসাবো, অর্থাৎ উত্তরটি হবে 3,500 কোটি 85,921। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ জ নাম্বারটি বলা হয়েছে 50,301,538,000। আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতির যে গণনা আছে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আমরা প্রথমে বিলিয়নের নিচে 50 বসাবো, আর মিলিয়নের নিচে 301 বসাবো, আর হাজারের নিচে আমরা 538,000 বসাবো, আর একক, দশক, শতক, হাজার নিচে আমরা শূন্য বসাবো, অর্থাৎ 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 2 নং সমাধান করব। নিচের সংখ্যাগুলো কথায় লেখো। দেখো এখানে ক নাম্বারে দেওয়া আছে যে 45,789। আমরা কিভাবে এগুলো সহজে পড়তে পারি? দেখো সংখ্যাগুলোতে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। দেখো আমরা এই যে সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যাটার প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিয়েছি, তারপর 2 ঘর দিতে হবে, কিন্তু 2 ঘরের পরে এরকম নাই, সেই জন্য দেওয়া হয়নি। তাহলে এই প্রথম 3 ঘর হবে একক, দশক, শতক, আর পরে কমার 2 ঘর হবে হাজার, ঠিক আছে। পর্যায়ক্রমে আমরা বলে দিব নিয়মটি। এখন আমরা এটা পড়তে পারি 45,789। তোমরা কমা ব্যবহার করবা, কমা ব্যবহার করলে খুব সহজেই তোমরা এগুলি পড়তে পারবা, ঠিক আছে। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা ব্যবহার করবা, তারপরে 2 ঘর, তারপর 2 ঘর, অর্থাৎ সর্বোচ্চ 3টা কমা ব্যবহার করবা, ঠিক আছে। প্রথম 3 ঘর হবে একক, দশক, শতক, দ্বিতীয় 3 ঘর হবে হাজারে, দ্বিতীয় 2 ঘর হবে হাজারে, এরপর 2 ঘর হবে কি লক্ষ, এরপর যা আছে সব হবে কোটি। পর্যায়ক্রমে আমরা সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো তাহলে 45,789 এই সংখ্যাটি আমরা এখানে তুলে ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিলে হচ্ছে 41,007, তাহলে এটা হবে 41,007। তারপরে এই সংখ্যাটা আমরা এখানে তুলে প্রথমে 3 ঘর পরে, তারপর 2 ঘর, তারপরে আর যেহেতু আর নয় 1 ঘর আছে এই জন্য আবার দেওয়া হয়েছে, তাহলে এটা হবে লক্ষর ঘর 8,91,071, 8,91,071। তারপরে প্রিয় শিক্ষার্থী খ নাম্বারটি আমরা এই অঙ্কটা তুলে নিয়েছি যে প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা দিয়েছি, তারপর 2 ঘর, তারপর 2 ঘর নাই 1 ঘর, ঠিক আছে। তাহলে এটা হবে লক্ষর, এই 1 ঘর থাকুক আর 2 ঘর থাকুক, এই 2 নম্বর কমার পরেরটা হবে লক্ষ, তাহলে 2,78,000, 2,78,000। আবার এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, প্রথম 3 ঘর তারপর 2 ঘর, ঠিক আছে। তাহলে 7,90,678, 7,90,678। নিচে যে সংখ্যাটা আছে যে এই সংখ্যাটা আমরা একটু নিচে চলে গেছে, দেখো এখানে আমরা প্রথমে 3 ঘর পরে তারপর 2 ঘর পরে কমা দেওয়া হয়েছে, তাহলে 8,90,075, 8,90,075। কমা ব্যবহারের মাধ্যমে খুব সহজে তোমরা যে কোনো সংখ্যা পড়তে পারো। তারপরে গ নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি আমরা তুলে নিয়েছি যে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, 2 ঘর, 40,785। এই সংখ্যাটি আমরা এখানে তুলে নিয়েছি, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, অর্থাৎ 68,70,509।
এই সংখ্যাটা তুলে নিয়েছি, প্রথম 3 ঘর পরে কমা দিয়েছি, 71,05,070, 71,05,070। সর্বশেষ গ নাম্বার, দেখো আমরা এই সংখ্যাটি তুলে নিয়েছি, প্রথম 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তারপরে এই এখানে দেখো, এখানে তোমরা খুব সহজে বুঝতে পারবা, এটা হবে একক, দশক, শতক, এরপর 2 ঘরের ভিতরে যা থাকে হাজার হবে, এরপর 2 ঘরের ভিতরে যা থাকে লক্ষ হবে, এরপরটা যা আছে সব কোটি হবে, আর কমা ব্যবহার হবে না, 3টা কমা ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে 5,08,77,003, 5,08,77,003। এরপরে যে সংখ্যাটা আছে আমরা ব্যবহার করছি কমা, তাহলে 9,43,09,799। দেখো 9,43,09,799। দেখো 8,39,765, আমরা সেটা লিখে নিয়েছি, 8,39,765।